রাজনৈতিক দল এবং বিশিষ্টজনদের সাথে আলোচনা না করে অন্তর্বর্তী সরকারের পেশ করা বাজেট একমুখী ও অংশগ্রহণহীন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 2025-26 বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সকালে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এতে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং সেলিমা রহমান। খসরু বলেন, শিক্ষা বা স্বাস্থ্য এবং কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগের। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করার শামিল উল্লেখ করে নিয়মিত করদাতাদের সাথে বৈষম্য করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি সরকার গঠন করলে 180 দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু। বলেন, প্রথম 6 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি সরকার। এছাড়া শিক্ষাক্ষেত্রে সব ধরনের কর মওকুফ করা হবে বলেও জানান তিনি। স্বৈরাচার সরকারের সময়কালে সকল ঋণ তদন্তে জাতিসংঘের কমিশন গঠনের দাবি জানান তিনি। 24-25 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্কুলগুলোকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা যেত। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। বাজেটও এ ব্যাপারে নীরব।